ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ শিবলিং আনপ্লাগড। সামনেই দুর্গাপুজো, সামনেই মানে তো দৌড় এই মাসেই দুর্গাপুজো মাসের শেষে। তো তার আগে কুমারটুলি গেছিলাম আমার নিজস্ব কিছু দরকারে। তো সেখানে গিয়ে তোমাদের জন্য ছোট ছোট কিছু ভিডিও, কুমারটুলির কিছু মোমেন্টস তুলে এনেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পুজোর এসেন্স আশা করি পাবে। যা বৃষ্টি হচ্ছে, আজকের দিনটা একটু রোদ্দুর পেয়েছিলাম, ভাগ্যিস যেন কাজটা আমি করতে পেরেছি, এটার জন্য গেছি। সেটা পরে বলবো কী কাজ, পরেও কোনো ভিডিওতে। আর আপাতত কুমারটুলি এনজয় করো। চলে এসেছি কুমারটুলিতে। বাপরে বাপ, কি ভিড় আজকে কুমারটুলিতে। তো কুমারটুলি তো অনেকদিন পর চলে এলাম। সেই এসেছিলাম সরস্বতী পুজোর সময়, আবার এলাম এই দুর্গা পুজোতে। তো দুর্গা পুজো এসে এখন দেখলাম ভিড় কিন্তু বেশ জমে উঠেছে। আর প্রথমে ঢুকেই যে ঘরগুলি পড়ে, মানে স্টুডিওগুলি, সেখানে ঠাকুরগুলি তৈরি হচ্ছে, এখনও রং হয়নি। আর কয়েকটা ছোট ঠাকুর দেখলাম যেগুলো রং হয়ে আছে। এই ঠাকুরগুলি না সারা বছরই আমি দেখি, বা প্রত্যেকবারই আমি এসে দেখি। এটি মন্টু পালের স্টুডিও, যেখান থেকে আমরা এক বছর সরস্বতী ঠাকুরও নিয়েছিলাম। তাছাড়া এখানে যে সাজের জিনিসগুলো তো অসাধারণ, এই জিনিসগুলো আর অন্য কোথাও পাওয়া যায় না, এই মালা ঠালাগুলো। তো আর কুমারটুলির ভিড়, বাপরে বাপ, মনে হচ্ছে না আজ মহালয়া। তাও ভাগ্য ভালো যে আমি কিছু ছবি অন্তত ভিডিও তুলতে পেরেছি তোমাদের জন্য, এসেন্সটা দেবো বলে। না হলে মহালয়ের দিন গেলে বাপরে বাপ যা ভিড় হয়, পা ফেলার জায়গা থাকে না ছবি তুলবো থেকে। এই যে দেখছো, এই ছবিগুলোর দাম হচ্ছে 8,000, 8,500, 5,000 দাম। আর নিচে যে দুর্গা ঠাকুরের ফেসগুলো, ওগুলো 300 টাকা থেকে শুরু, 300, 400, 500। তো আমরা দর করেছিলাম এই সোজাসুজি যে ঠাকুরটি দেখতে পাচ্ছ, একটু সিলভার কালারের সাইজ, ওটি 400 টাকা বলছিল। তো আমার মনে হলো ঠিকঠাকই দাম বললো, কারণ ওগুলোই বাইরের দোকানে নিয়ে গিয়ে কিন্তু আরও ডাবল দামে বিক্রি করে। আর চাঁদমালা যেগুলো তোমরা নর্মাল, এখানকার যে নর্মাল চাঁদমালাগুলো মানে সিলভার গোল্ডেন, সেগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। 150, 200, 250 বা 150-রও কম একটা আছে 100, যেগুলো কিন্তু আমি অন্য জায়গায় কিংবা কালীঘাটে এসে দেখেছি দাম ডাবল নেয়। এই হচ্ছে এই একটি স্টুডিও যেখানে সব ঠাকুরের কিন্তু মাটির কাজের উপর তৈরি হয়। শাড়ি থেকে শুরু করে গয়না, মালা, চুল, সবই কিন্তু মাটির। তো সেটি সরস্বতী ঠাকুর বলো, কালী ঠাকুর বলো, জগদ্ধাত্রী বলো, কিংবা দুর্গা ঠাকুরই বলো, সবই কিন্তু মাটির কাজের উপর। এবার চলে এলাম মোহন বা সূর্য পালের স্টুডিওতে। বিশাল বিশাল ঠাকুর হয়েছে, হাইটগুলো দেখেই বুঝতে পারছো কতটা উঁচু। আর ঠাকুরগুলো কিন্তু রং করা হয়ে গেছে, আর চোখ আঁকা হয়ে গেছে। অসুরের, মা দুর্গার চোখ আঁকা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরো। এবার শুধু চুল লাগিয়ে সাজ পরিয়েই চলে যাবে মা ভক্তের বাড়ি বা কোনো ক্লাব প্রাঙ্গণে। তো পুজোতে এসেই গেল, সেই অনুযায়ী পুজো এবারে অনেকটাই তাড়াতাড়ি পড়েছে। দেখো সিংহটা কি বড় না, কি সুন্দর সিংহর কার্ভিংসগুলো করে। মানে আমরা যখন আঁকি তখনও কিন্তু এত সূক্ষ্মভাবে আমরা আঁকতে পারি না, যতটা ওরা হাতে কাজ করে বুঝিয়ে দেয়। এটি হচ্ছে কাঞ্চি পালের স্টুডিও, সরি আমি ভুল বললাম, এটি হচ্ছে চায়না পালের স্টুডিও। চায়না পালের স্টুডিওতেও চায়না দিয়ে এখানে কাজ করছেন বসে, বিল লিখছিলেন। আর এটি হচ্ছে রামপালের স্টুডিও, তোমরা দেখে থাকো, নতুন এখন কুমারটুলিতে সংযোজন হয়েছে, যেটি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ঠাকুর, কালী ঠাকুর, জগদ্ধাত্রী, গোপাল, লক্ষ্মী, সরস্বতী আর এই দুর্গাটি আছে, যেগুলোর দাম কিন্তু হিউজ, মানে সাধারণভাবে নেওয়ার মতো কিন্তু না, বাট আমার একটু হাই প্রাইস মনে হয়। এইগুলো দেখছি যেগুলো, এগুলো হচ্ছে ডাইস, মানে ডাইসের কাজ করা চালচিত্রের জন্য। তো এগুলোও তোমরা কিনতে পারো এখান থেকে, যারা চালচিত্রটা দিতেই হবে ঠাকুরের পেছনে। এই একটি স্টুডিওতে দেখলাম এরকম ছোট ছোট দুর্গা ঠাকুর পাওয়া যাচ্ছে। এগুলোর দামও না প্রায় ওই রকম 8,000, 12,000 দাম এগুলো। তো 12,000 দিয়ে, হ্যাঁ অবশ্যই যে কাজটা হয়তো সুন্দর, কিন্তু তাও বড় ঠাকুর নেওয়া একটু বেটার হবে। তো এই হচ্ছে রাখাল পালের স্টুডিও, এটি একটি গলির ভেতর স্টুডিওগুলো। এগুলো আমি সব সরস্বতী পুজো আসি, তো সরস্বতী ঠাকুর দেখে আর এখন দুর্গা ঠাকুর দেখে নামগুলো ঠিক তোমাদেরকে বলতে পারছি না। তো ভালোই ভিড় হয়েছে। এই হচ্ছে আমার এইটুকু ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। হ্যাঁ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো পুজো রিলেটেড ভিডিওতে। টিল দেন বাই বাই।